এর থেকে সহজ পুডিং মনে হয় আর হয় না। আজকে একটা বড় সাইজের, মোটামুটি বড় সাইজের একটা পুডিং বানালাম। তো চলুন ভিডিওতে দেখা যাক কীভাবে বানালাম। একদম সহজ করেই দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। তো ফার্স্টে আমি এখানে চিনি দিয়ে দিয়েছি, চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। তো ক্যারামেলটা যতক্ষণ একটু লো হিট করে করব, মানে খুব বেশি সাথে সাথে চিনির মানে চুলার তাপটা যদি জোরে দিয়ে দিই তাহলে পাতিলটা পুড়ে যাবে। তো এই জন্য একদম মিডিয়াম হিট করে দিয়েই পুডিংটা তৈরি করে নিচ্ছি। এখন যেই মোল্ডে এই পুডিংটা বানাবো সেখানে সেট করে নিয়েছি। সেটা হচ্ছে একটা কেকের মোল্ড ছিল। তো এখানে আমি এখন ডিম দিয়ে দিচ্ছি। এখানে আমি 6টা ডিম দিচ্ছি। 6টা ডিম দিয়ে একটা পুডিং বানাবো। তো একটু বড় সাইজ হয়ে যায়, সেই জন্য কেকের মোল্ডে বানাচ্ছি। অত বড় পুডিংয়ের ডাইস বা পুডিংয়ের বক্স আমার কাছে নাই। তো এখানে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। সব একদম সহজ করে দেখাচ্ছি। আমি এভাবে বানাই না, হাত দিয়ে একদম ডিম ফাটিয়ে তো ওইভাবে বানাই, ওইভাবে সবসময় বানাই। তো এখানে এভাবে ডিমগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম চিনি 1 কাপ থেকে কম, দুধের গুঁড়ো দুধও দিলাম 1 কাপ থেকে একটু কম। এরপরে দিয়ে দিলাম ঘন করা দুধ 1 কাপ, মানে হাফ লিটারকে 1 কাপ করে নিয়েছি। এরপর এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। দেখেন একদম সহজ, সিম্পল একেবারে, মানে এর থেকে সহজ মনে হয় আর হয় না। এখন যে কেকের মোল্ডের ক্যারামেল সেট করে রেখেছিলাম সেখানে একটা ছাঁকুনির সাহায্যে এগুলোকে সেঁকে নিচ্ছি সবগুলোকে। মানে দেওয়ার সাথে সাথে কিন্তু ছাঁকাটা হয়ে গেছে খুবই সহজভাবে। তো এখন এবার আমরা চুলায় পাতিল বসিয়ে, মানে একটা হাঁডি বসিয়ে দিচ্ছি। বসিয়ে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে পাত্রটাকে বসিয়ে দিব। চুলাটা জ্বালানোর আগেই পাত্রটা বসিয়ে দিব, কারণ হচ্ছে না হলে হাঁডিটা ছোটো, তো হয়তো হাত টাত লেগে যেতে পারে, পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনাদের পাত্র যদি বড় হয়, মানে পানি যেই পাত্রে আপনারা পুডিংটা বানাবেন সেটা বড় হলে তাহলে আগে থেকেই চুলা জ্বালিয়ে নিতে পারেন, প্রবলেম। এখন ঢাকনায় যে একটা ছিদ্র আছে ওই ছিদ্রটা বন্ধ করে দিব একটা টিস্যুকে একদম মুড়িয়ে। তো এবার 40 মিনিটের মতো প্রায় হওয়ার পর এখন আমরা চেক করে দেখতেছি টুথপিক দিয়ে হয়েছে কিনা। ফ্রেশ আসলে হয়ে যাবে। তো দেখেন আমাদের পুডিংটা হয়ে গেছে। তা এখন একটা ছুরির সাহায্যে সাইডটা কেটে নিয়ে পুডিংটাকে ঢেলে নিব। খুবই সহজ এবং সিম্পলভাবে একদম, মানে খুবই কম সময়ের মধ্যে এটা হয়ে গেছে। আমার খুবই ভালো লেগেছে এবং পারফেক্ট হয়েছে, মানে যেমনটা আমরা খাই, যেমনটা পুডিং যেমনটা আমরা চাই ওই রকমই হয়েছে। তো পুডিংটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভালো না লাগলে অবশ্যই স্কিপ করে চলে যাবেন, নিজ দায়িত্বে কোনো বাজে মন্তব্য করবেন না। তো পুডিংটি দেখেন খুবই সুন্দর, একদম কালার একদম পারফেক্ট আসছে। এখানে খুব একটা বোঝা যাচ্ছে না, তবে বাস্তবে দেখলাম যেটা ক্যামেরায় বাইরে সেটা দেখলাম যে খুবই ভালো লাগছে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন যদি আপনাদের ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন।